চিকন আলী ভাই তো সবাই চিনে, বাট ওনার বাড়ি যে জয়পুরহাট জানি না। এই যে রোস্টারকে আমি একটা গড়ি উপহার দিলাম, বিকজ গড়িটা দিলাম হ্যাঁ সময়ের জন্য, টাইম মেইনটেইন করে রোস্ট তবে করতে কাজে লাগাইছে, দুনিয়ার ব্যাক মানুষ থেকে আমার রোস্ট করে কাজে লাগাইছে, কারণ একটা সলিড মানুষকে রোস্ট করছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। কোনো সমস্যা তবে নাই। ইনশাআল্লাহ আমি আপনার জন্য কিছু আনি নাই, কিন্তু সেই ক্ষেত্রে আমার পুরানো জিনিস পড়া বা পুরানো জিনিস খোঁজার খুব শখ। সেই ক্ষেত্রে আমি এই পুরানো ওয়াচটা অনেক খোঁজাখুঁজি করে সেই ঢাকা চকে থেকে নিয়ে আসছিলাম। নিলাম এটা, এইটা আমি ভাইয়ের উপহার এটা দিলাম। নিলামে তুই একসময় অনেক রেটে বিক্রি করব, কিন্তু তোমার টাকা দিব না। থ্যাংক ইউ। মজা করলাম, ঠিক আছে এটা নাও। জয়পুরহাট থেকে আছে ভিডিও যাকে আপনারা এটা তুমি রেখে দিতে যে অনেক বেশি রোস্ট করছে আচ্ছা, আমাকে বিল্লাল ভাইকে নিয়ে। আজকে বিল্লাল ভাইয়ের বাসার সামনে এখানে কি আপনি নিজেকে সেফ মনে করতেছেন? অবশ্যই, কেননা আমি শুনেন, এর আগে বিল্লাল ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। যতই আমি রোস্ট করি বা আমার যে শুভাকাঙ্ক্ষী গুলি আছে তাদেরকে আমি একটা কথাই বলছি। আচ্ছা থ্যাংক ইউ। একটা কথাই বলছি যে বিল্লাল ভাইয়ের কথা বা তার মেলামেশা খুব বিনয়ী, এই কথাটা আমি বলছি যে খুব বিনয়ী, কিন্তু তার উপর আমার একটা রাগ ছিল, সেটা আমি এখনো কখনো বলি নাই, আপনার ক্যামেরায় বললাম। সেটা হচ্ছে কি, যখন সে ওই মহাস্থানে গেছিল, ওইখানে আমি তার দেখার উদ্দেশ্যে ওইখানে গেছিলাম, কিন্তু মাঝপথ থেকে আমি চলে আসছি। এই কারণে ওইখানে বিল্লাল ভাই হয়তো এটা মুখ থেকে বের হয়ে গেছে না ইয়া বলছে জানি না, ওইখানে একটা ইয়া ঘটছিল। স্ল্যাং ইউজ না, করে স্ল্যাং বলতে একটা লজিক্যাল স্ল্যাং ছিল, মানে আমি যদি বলি এটা কারোর একটা জিনিস কন্ট্রোলিং থাকে, কন্ট্রোলিং হচ্ছে একটা জিনিস যখন ঝাঁপায় পড়ে তখন যে কোনো একটা দড়ি দিয়া বা যে কোনো একটা প্রোটেকশনের সুরক্ষা থাকে না, একটা দেওয়াল তৈরি করা হয়। আমি এখানে একটা দাগ দিলাম, আমি বলতেছি যে ভাই দাগের এই পাশে আইসো না, তার মানে তুমি আমাকে ভালোবাসো, এই পাশে আসলে আমার ক্ষতি হচ্ছে, নাইলে আমি দাগটা দিতাম না। কিন্তু তুমি কি করতেছো, আমি যদি কই এই পাশে আসো, তুমি যদি ছাগল তাও আসবে, এই ছাগলে কোনো দাগও বুঝবে না, ইন্ডা দাগ দিমু, ইন্ডাও দাগ দিমু, অরিজিন যেমন চাই যাবো, বা এক জায়গায় দৌড়ান দিলে আরেক জায়গায় দিব। এই আক্ষেপ থেকেই হয়তো বা আপনার খারাপ লাগা। না আমি কিন্তু ডিরেক্টলি যে তুমি এটা ওইটা মানে ওএনএস আপনার এরকম, বাট এখানে এটাই বুঝানো বাকি ছিল যে মানুষকে একটা জিনিস বলার পরেও তাও মানুষ সেই জিনিসটা করে। আমি আমার ক্যারিয়ারে রাকিব জান আমার ক্যামেরাম্যান 4000-5000 মানুষ একটা প্রোগ্রামে পুরো আমরা কাভার করছি, কিন্তু কখনোই আমি প্রাইম মিনিস্টারকে দেখছি এই ইয়ার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার বিআইসিসিতে 30শে জুন 2019 সালের কথা বলতেছি। প্রাইম মিনিস্টার আসলো, 300 সংসদ সদস্য, সবাই হচ্ছে কি যার যে টেবিলে বসছে, তো প্রাইম মিনিস্টার আছে সবার সাথে, যখন প্রাইম মিনিস্টার কাছে যাচ্ছে সবাই দাঁড়ায় কথা বলতেছে, খুবই আন্তরিক। এই 300 মানুষ কিন্তু আমরা জীবনেও পাবো না, তাদের যদি মনে করেন বাইন দেওয়া হয়েও দেয় 300 মানুষকে, দুই একজন দড়ি সিটটা গো ভাই বিগ ফ্যান আয় একদম পাড়াবাড়ি ওরাই লাগাবো। এই যে একটা জিনিস মানে ডিসিপ্লিন শৃঙ্খলার যে একটা ঘাটতি, এটা আমার কাছে খুবই বাজে লাগে। এইটা অবশ্য আমরা অনেক ক্রিয়েটর, শুধু ফ্যান হইলে একটা ডিফারেন্ট জিনিস। সবাই ক্রিয়েটর ছিল। এই যে তুমি ক্রিয়েটর আসলা, তুমি ভিডিও বানাইতে পারবে না, এই যদি ফুটেজ ই করে এরকম। যদি যাই হোক, ভাইয়ের নাম জিজ্ঞেস তবুও করা হয় sorry। এখন পর্যন্ত, আমার নাম হচ্ছে আকাশ। আকাশ। আকাশ ভাইয়ের জন্য আজকে আমার শুধু এটা না, আমি যদি জয়পুরহাট জেলা সম্পর্কে বা চিনে থাকি বা জয়পুরহাটের কোনো মানুষকে চিনি, আরেকটা ইনফরমেশন দিয়ে আমি ওর রাখি, মাধ্যমে চিনি। আমি তারপরে হিরো নানা ছিল, আর চিকন আলী ভাই তো সবাই চিনে, বাট ওনার বাড়ি যে জয়পুরহাট জানি না।